হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা ন্যারেশনের 3 নম্বর ভাগ। কিভাবে চিনবে, তার নিয়মটা কি, এবং পরে এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স: দ্য টিচার সেড টু হিম স্ট্যান্ড আপ। দ্য টিচার সেড টু হিম, এটা রিপোর্টিং ভার্ব আর ভি। স্ট্যান্ড আপ, এটা রিপোর্টেড স্পিচ আর এস। রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে থাকবে, আর যেটা ইনভার্টেড কমার বাইরে সেটা রিপোর্টিং ভার্ব। এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স, কিভাবে চিনবে? আর এস হচ্ছে এটা রিপোর্টেড স্পিচ। আর এসে সাবজেক্ট থাকবে না। এখানে ফলো করো, স্ট্যান্ড আপ আছে, এখানে কোনো সাবজেক্ট নেই এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। এখানে ফুল স্টপ আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হলে এই রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থাকবে না আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। এখানে কোনো সাবজেক্ট নেই আর ফুল স্টপ আছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। রুলস, নিয়ম: 1 নম্বর হচ্ছে আরভি মানে রিপোর্টিং ভার্ব। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, ফরবিড, ফরবিড মানে নিষেধ করা, টোল্ড, আক্স ইত্যাদি হবে। 2 নম্বর, টু দিয়ে যুক্ত করতে হবে। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে টু দিয়ে যুক্ত করতে হবে। নেগেটিভ হলে নট টু হবে। কি বললাম? এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে টু দিয়ে যুক্ত করতে হবে, কিন্তু এটা যদি নেগেটিভ থাকে, ডু নট, এইসব নট, তাহলে কিন্তু নট টু দিয়ে যুক্ত হবে। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। এটা ডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব। কিভাবে করব সেটা দেখো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট নেই আর লাস্টে ফুল স্টপ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের 1 নম্বর নিয়ম লেখা আছে, রিপোর্টিং ভার্ব, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলো হবে। দ্য টিচার সেড টু হিম, টিচার তাকে বলল, স্ট্যান্ড আপ দাঁড়াও। টিচার তাকে বলছে দাঁড়াও, এখানে কি করছে? রিকোয়েস্ট করছে, হাত পা ধরে নিয়েছে, বাবা উঠতেই হবে, দাঁড়াতেই হবে, এইসব রিকোয়েস্ট হচ্ছে। অ্যাডভাইস করছে, উপদেশ, এখানে অ্যাডভাইসও হচ্ছে না। কি বলছে? এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও বলে অর্ডার করছে, তাহলে রিপোর্টিং ভার্ব অর্ডার হবে। সেড পাস্ট ফর্মে আছে, তাই অর্ডারকেও অর্ডার্ড করব। দ্য টিচার অর্ডার্ড হিম। কমা কোটেশন উঠে গিয়ে টু হবে, এখানে নেগেটিভ নেই, তাই শুধু টু হবে। মনে রাখবে, আগের যে সব ন্যারেশন ছিল, অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বকে পাস্ট করতে হয়েছে, কিন্তু এখানে পাস্ট হবে না, কারণ এর টু এর পরে পাস্ট ফর্ম হয় না, প্রেজেন্ট ফর্মই হয়। টু স্ট্যান্ড আপ, ফুল স্টপ। টিচার অর্ডার করলো তাকে দাঁড়াতে। মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। সান মানে এখানে রোদ। এটা রিপোর্টেড স্পিচ, এখানে সাবজেক্ট কোনটা? ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। কে করবে না? এখানে কোনো সাবজেক্টই নেই, যেহেতু সাবজেক্ট নেই তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলো হবে। মা আমাকে বলছে রোদ্রে দৌড়াদৌড়ি করো না। মা রিকোয়েস্ট করছে না অর্ডার না অ্যাডভাইস? কি বলছে? রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এটা হচ্ছে উপদেশ দিচ্ছে। উপদেশ দেওয়া মানে অ্যাডভাইস। রিপোর্টিং ভার্ব সেড যেহেতু পাস্ট ফর্মে আছে, তাই অ্যাডভাইসকেও পাস্ট করতে হবে। মাদার অ্যাডভাইসড মি। এবার এই কমা কোটেশন উঠে যাবে, উঠে গিয়ে টু বা নট টু দিয়ে যুক্ত হবে। এখানে ফলো করো, এখানে ডু নট, এই যে নট আছে, তাই এখানে নট টু হবে। এই ডু নট তুলে দিয়ে নট টু রান ইন দ্য সান।
ফুল স্টপ। টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয় না। এটা আরও একভাবে হবে। এই যে ডু নট রান, দৌড়াদৌড়ি করো না, এখানে কিন্তু নিষেধ করছে। নিষেধ করা হচ্ছে ফরবিড। রিপোর্টিং ভার্ব অ্যাডভাইস হয়েছে তো ফরবিড করলেও হবে। ফরবিড মানে নিষেধ করা। সেট যেহেতু পাস্ট ফর্মে আছে তাই ফরবিডের পাস্ট ফরবেড। মাদার ফরবেড মি, মাদার ফরবেড মি হলো। এবার কমা কোটেশন উঠে যাবে, উঠে গিয়ে টু বা নট টু। আমি বলেছিলাম নট আছে, নট হলে নট টু হবে, কিন্তু এখানে নট টু হবে না। নট মানে না, এই যে ফরবেড, ফরবেড মানে নিষেধ করা, এখানে না, নট হয়ে গেছে, তাই এখানে নট হবে না, শুধু এখানে টু হবে। টু রান ইন দ্য সান। এটার মানে আর এটার মানে দুটোই এক হবে। কিভাবে হচ্ছে সেটা দেখো। মা আমাকে উপদেশ দিয়েছিল রৌদ্রে দৌড়াদৌড়ি না করতে। এটার মানে হচ্ছে মা নিষেধ করেছিল আমাকে রৌদ্রে দৌড়াদৌড়ি করতে। দৌড়াদৌড়ি করতে নিষেধ করেছিল, মানে দৌড়াদৌড়ি করো না, এখানেও দৌড়াদৌড়ি করো না, সেম মিনিং। নাম্বার 3, দ্য ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলেছিল প্লিজ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কোনো সাবজেক্ট নেই, তাই ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস এগুলো হবে। এখানে ফলো করো, এই যে প্লিজ আছে, প্লিজ, প্লিজ মানেই তো দয়া করে, আর দয়া করে হলে রিকোয়েস্ট হবে। সেট যেহেতু পাস্ট তাই রিকোয়েস্টেড, দ্য ম্যান রিকোয়েস্টেড মি। কমা কোটেশন উঠে যাবে, টু দিয়ে যুক্ত হবে। এখানে নট টু হবে না, কারণ এখানে নট নেই। প্লিজ আছে, প্লিজের জন্যই তো রিকোয়েস্ট হয়েছে, ঠিক আছে, তাই প্লিজ আর হবে না। এবার ব্রিং হবে। মি মানে আমাকে, আমাকে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখব। ফার্স্ট পজিশনে দ্য ম্যান আছে, দ্য ম্যান যেহেতু থার্ড পারসন তাই মি মানে আমাকে, তো এই আমাকে কথাটাও থার্ড পারসনে হবে। আমাকে, তোমাকে, তাকে, তাকে মানে হিম বা হার, এখানে ম্যান আছে তাই হিম হবে। তারপরে এ গ্লাস অফ ওয়াটার, ফুল স্টপ। হি সেড টু দেম, সে তাদেরকে বলেছিল ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, টিল, টিল মানে যতক্ষণ না, আই কাম ব্যাক, আমি ফিরে আসছি, যতক্ষণ না আমি ফিরে আসছি। ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক, এটা কিন্তু রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আই সাবজেক্ট, কিন্তু দেখো এই সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, ওয়েট ভার্ব। এ বাক্যে সাবজেক্ট আছে আই ঠিকই, কিন্তু এখানে মানে রিপোর্টেড স্পিচ সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, লাস্টে ফুল স্টপ আছে, তাই এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস আস্ক ইত্যাদি হবে। রিপোর্টিং ভার্ব কি হবে? সে তাদেরকে বলল অপেক্ষা করো এখানে যতক্ষণ না আমি ফিরে আসছি। এখানে রিকোয়েস্ট করছে না অর্ডার না অ্যাডভাইস, এসব কিছু বোঝা যাচ্ছে না। যদি বোঝা না যায় আস্ক ব্যবহার করলেও চলবে। আস্ক মানে বলা, এখানে জিজ্ঞাসা করা নয়। সেড যেহেতু পাস্ট তাই আমরা আস্কড করব, হি আস্কড দেম। কমা কোটেশন উঠে গিয়ে টু হবে, টু ওয়েট। হিয়ার, হিয়ার থাকলে দেয়ার হবে। টিল, এবার আই আছে, আই মানে আমি, আমি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখব, ফার্স্ট পজিশনে হি আছে, হি যেহেতু থার্ড পারসন, আই মানে আমি, তো তাই আমিটা থার্ড পারসনে হবে। আমি, তুমি, সে, সে মানে হি বা সি, এখানে হি তো আছেই তাই হি হবে। এবার কাম আছে, রিপোর্টিং ভার্ব যেহেতু সেট পাস্ট আছে তাই কামের পাস্ট কেম, কিন্তু এখানে ওয়েট পাস্ট হয়নি কারণ টু এর পরে পাস্ট ফর্ম হয় না, কিন্তু কামের পাস্ট কেম হবে। সাবজেক্টের পর পাস্ট হবে কিন্তু টু এর পরে পাস্ট হয় না, কেম ব্যাক। ফুল স্টপ। হোম ওয়ার্ক ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। নাম্বার 1, I said to her
প্লিজ গিভ মি এ কাপ অফ টি। নাম্বার 2, রীতা সেড টু বিনা, ডু নট টিজ দ্য ডগ। টিজ মানে জ্বালাতন করা। নাম্বার 3, দীপু সেড টু হিজ ফ্রেন্ড, ডু নট স্মোক। এগুলো অবশ্যই চেষ্টা করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।